প্রায় ৪ মাস বন্ধ থাকার পর দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মৎস্য আহরণ। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে অবতরণ ঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রথম দিনে মাছের আহরণ কম, তবে এবছর রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা মৎস্য উন্নয়ন কর্পোরেশনের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দীর্ঘ ৪ মাস ৬ দিন পর মাছ আহরণ শুরু হওয়ায় চিরচেনা রূপে ফিরেছে রাঙ্গামাটির মৎস্য অবতরণ ঘাট। ক্রেতা বিক্রেতার হাঁক ডাক আর বেচাকেনায় সরগরম। তবে হ্রদে পানি বেশি থাকায় প্রথম দিনে মাছ ধরা পড়েছে কিছুটা কম। বেশিরভাগই কাচকি, চাপিলা সহ ছোট মাছ। মাছও গত বছর থেকে এবছর কম, পানি একটু বেশি হওয়ায় বেচা বিক্রি পাওয়ার পরেই তাও বুঝতে পারবো যে আমাদের কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। মাছ ভালো হবে এটা আশাবাদ দিই আমরা সবাই, যেহেতু লেকে পানি আছে তাই আমরা আশাবাদী মাছ সামনে ইনশাল্লাহ ভালো হবে। এই ঘাটকে ঘিরে জীবিকা নির্বাহ করেন কয়েকশো শ্রমিক। প্রতি বছর মাছ ধরা বন্ধের সময় কর্মহীন থাকায় মানবেতর জীবনযাপন করতে হয় বলে অভিযোগ তাদের। একটা কর্ম প্রতিষ্ঠান যে আমাদের দাঁড় করে দেয়, আমরা ওখানে যে ৩-৪ মাস খাটতে পারবো। কোনো কাজ ছিল না, কর্ম ছিল না, অনেক কষ্ট করে চলছি। এখন ফিশারি খুলছে, আমরা সুন্দরভাবে চলবো। আহরণ করা মাছ যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। শুরুতে কম ধরা পড়লেও ধীরে ধীরে পরিমাণ বাড়বে বলে আশা বিএফটিসি কর্তৃপক্ষের। এখানে কোনো সমস্যা বা অন্য কোনো বিষয় থাকলে সেটা আমরা প্রশাসন মিলে এটা সমাধান করে দিব বলে তাদেরকে আশা দিয়েছি। এবছর যেহেতু পানির পরিমাণ অনেক বেশি, আমরা আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা আছে এই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের এখানে মৎস্য অবতরণ এবং শুল্ক আদায় করা সম্ভব হবে। এবছর কাপ্তাই হ্রদ থেকে ৮,০০০ টন মাছ আহরণের বিপরীতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৬,৫০,০০,০০০ টাকা। মামুন রশিদ, যমুনা নিউজ।